গুড মর্নিং, সুপ্রভাত। আগেই বলি যে আমার একটু ভিডিও আপলোড করতে লেট হয়ে গেল, তার কারণ হচ্ছে জিম্মার পরীক্ষা শেষ হয়ে গেছে। আজকের ভিডিওটা ফুল ডে হচ্ছে জিম্মার মানে পরীক্ষার পরের ভিডিও, সকাল থেকে রাত অবধি আমি যা যা করেছি একদিন তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এখন সকালটা শুরু করে দিলাম। দেখো আমাদের ফার্স্ট রাউন্ড চা ব্রেকফাস্ট যা খাওয়ার হয়ে গেছে সেটা আমি শেয়ার করতে পারলাম না। সুবীর অফিস বেরিয়ে গেছে, এখন আমি আর দাদাভাই একটু কফি খাবো বলে আগে কফিটা বানিয়ে নিলাম। এবার কফি খেয়ে আমরা একটা জায়গায় যাব, যেহেতু জিম্মার পরীক্ষা শেষ। আমরা সারা দিন এখন শুধু মজা করব, ঘুরবো, সেগুলো সব আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো শুরু করি। দেখো পিঙ্কি মাছ ধরে এনেছে, বাবা সে চলছে, চোখ বুঝে যাচ্ছে ওর। হাত দেবে না, কাঁটা আছে কিন্তু। আজকে হঠাৎ দেখি পিঙ্কি একটা মাছ ধরে নিয়ে এসছে। দেখো এত বড় মাছ কোথা থেকে, কোন পুকুর থেকে ধরে এনেছে। জিম্মা তাকে মাছের খাবার দিতে পারছে না। তো দাদা ভাই আমাদের যাত্রা শুরু হলো অ্যাট লাস্ট। আমরা এখন ঝরসুনা যাচ্ছি, চলো মানিকে নিয়ে। নামাবার সময় নিজেরাই নামাবি। হ্যাঁ এখানটা উঁচু স্টেপ ছিল। তোমরা তো জানো এই শ্বশুনার বাড়ি তোমাদের সাথে আমি অনেকবার শেয়ার করেছি। এটা হচ্ছে আমার বাবার আদি বাড়ি, আমার বাপের বাড়ি, মানে ঠাকুমার বাড়ি। তো সেখানেই আমরা আজকে এসেছি, আমি জিম্মা আর দাদা। এই যে মানি খেতে বসে গেছে। কি খাওয়া হয়ে গেছে অর্ধেক। কোথায় কি কি রান্না হয়েছে গো জেঠিমণি? আমি কাকিমণি কি রান্না হয়েছে জানি না। এইখানে এইটা কি? এটা কচু বাটা, এইটা মাছের ঝাল, কচু বাটা, এখানে ঘুগনি। আর ওটা কি তোমার স্পেশাল ঝোল? ওটা আমার স্পেশাল ঝোল বাবা। আর এটা একটু বড়ার ঝাল। বড়ার ঝাল মানিক একটা দিন। হ্যাঁ স্পেশাল ঝোলই তো। সায়ন ভালোবাসতো বলো তোমার বড়ার ঝাল? বড়ার ঝাল করেছে? হ্যাঁ সায়নের জন্য করে করে দিতে হবে। করেছিলাম এই দেখ একটা নতুন দিদি, তুই যখন হয়েছিলি দিদি ছিল তোর জন্ম দেখেছে, আমি আর তুই ওই দুজনে বের করেছি তোকে। আমরাই সার্জেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আর ও দুজনে এরকম তো সমানে দেখছিলাম। দয়া করে হাতটা দিও না, কামড়ে দেবে বলছি। আর তা নাহলে আজ সন্ধেবেলা ঠিক করেছিলাম কড়াইশুঁটির কচুরি করব। তো তার আগে কড়াইশুঁটিগুলো সবার আগে বাটতে হবে। তো দেখো এখানে আমি 11 কমার্শিয়াল মিক্সার গ্রাইন্ডারটাতে কড়াইশুঁটিটা বাটছি। এটা এতটাই ভালো হাই গেজের একটা মিক্সার গ্রাইন্ডার, খুব তাড়াতাড়ি কিন্তু একবারে, আমি ধরো 1 কেজি কড়াইশুঁটি এখানে বাটছি, কিন্তু একবার এই কন্টেনারটাও বড়, এর সাথে 2টো জার আসে। তো বড় কন্টেনারটাতে আমি করে নিচ্ছি। দেখো একবারেই সব কড়াইশুঁটিটা বাটা হয়ে যাবে। আর এটা কপার মোটর, খুব হেভি ডিউটি একটা কমার্শিয়াল মিক্সার গ্রাইন্ডার, খুব তাড়াতাড়ি কিন্তু এর কাজ হয়ে যায়। তোমরা যদি এটা আনাতে চাও আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, একবার চেক করে নিতে পারো। তো দেখো আমার কড়াইশুঁটিটা কিন্তু একদম মিহি করে বাটা হয়ে গেছে, ঠিক যেমনটা দরকার কড়াইশুঁটি কচুরি করার জন্যে। তো এবারে তো জাস্ট, তোমরা তো সবাই জানো কড়াইশুঁটি কীভাবে করতে হয়। আগে ছাইটা এরকমভাবে তৈরি করে নেবো, মানে পুরটা। দেখো এটার মধ্যে আমি জাস্ট একটু আদা দিয়ে দিয়েছিলাম কড়াইশুঁটির সাথেই, একটা লঙ্কা আর আদা, আর এই ভাজা মশলা বানিয়েছি ওই জিরে, শুকনো লঙ্কা আর একটু ধনে দিয়ে, সেটা আমি একটু ওপর থেকে দেবো, ব্যাস। ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি, কড়াইশুঁটির কচুরি, আলুর দম, আর ছোট ছোট আলুর দম। আর দেখো এই মিতালি সুইটস থেকে সোনপাপড়ি আনা হয়েছিল, মিতালি সুইটসের সোনপাপড়িটা সত্যিই খুব ভালো খেতে। তো সেটা দিয়েই আজকে আমাদের ডিনার সারা হয়ে যাচ্ছে। দেখো জিম্মা তো গুড় দিয়েই খেয়ে নিচ্ছে, ও আলুর দমও নেবে না, সোনপাপড়িও নেবে না। তো দাদাভাইও বললো আমি সোনপাপড়ি হাফ খাবো, এখন আর খাবো না। গুড মর্নিং। আজকে নেক্সট ডে মর্নিং, আজকে জিম্মা তো ছুটি,
পরীক্ষা শেষ। আজকে আমরা যাব দিদির বাড়ি নেমন্তন্ন। তো চলো আমরা স্নান টান সেরে বেরিয়েছি, আজকে যাচ্ছি দিদির বাড়ি। দাদাভাই যেহেতু চলে যাবে আর বেশি দিন নেই, ওই জন্যে দিদির বাড়ি আজকে খাওয়া দাওয়া। তো আমি, দাদাভাই আর জিম্মা যাচ্ছি। আর এখানে বিয়ে বাড়ি হচ্ছে, সেই সব কথা আলোচনা করতে করতে। কি অনেক কিছু রান্না হয়েছে, বসে পড়। ও ঠিক বসে যাবে। বাবাকে ডেকে আনো। এইটা কি রে? এইটা কি? এইটা হচ্ছে তোমার উচ্ছে ও করলা চিপস। করলা চিপস, হ্যাঁ। আসুন আসুন, বসুন বসুন। তো রান্না হয়েছে ডাল, পটলের দোরমা, ফিশ ফ্রাই, মাটন কারি, চাটনি আর দই, স্যালাড। তো সবাই আমরা খাওয়া দাওয়া করছি। তো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। আজকে একটু ছোট্ট ভিডিও, ভালো লাগলে লাইক দিয়ে দিও। আবার দেখা হবে একটা নেক্সট ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। বাই বাই।